রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা লেখছেন আল কাউলুল বাদীর মধ্যে। বিশ্ববিখ্যাত ইমাম আল্লামা ইমাম শামসুদ্দিন সাখাবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি আল কাউলুল বাদীর মধ্যে একটা ঘটনা তিনি লিখতেছেন। ঘটনা হলো হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির জামানায়, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির জামানাতে একজন আল্লাহর বান্দা বান্দি তার মেয়ে মারা গেছে। মাধবপুরবাসী হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির জামানাতে ওই মহিলাটা, ওই মেয়েটা, তার মেয়ে মারা গেছে। দাফন কাফন করলো মেয়েটাকে। দাফন কাফন করার পরে এই মেয়েটাকে দাফন করিয়া ওই আল্লাহর বান্দি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির বরগাহে আসছে বিকেল বেলা। আসিয়া বলতেছে, হুজুর আমার মেয়েটা মারা গেছে। ও আল্লাহর ওলি, মেয়েটা কি জান্নাতি না জাহান্নামী এটা একটু আমি জানতে চাই। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, মা রে, তোমার মেয়ে জান্নাতি কিনা জাহান্নামী আমি কি করে জানবো? বলে, হুজুর আপনি তারপর আমার একটু বলে দেন। হাসান বসরি বললেন, মা তুমি বাড়ি চলে যে একটা আমল করবা। এই আমলটা হলো রাত্রিবেলা এশার নামাজ পড়ে তুমি 4 রাকাত অতিরিক্ত নামাজ পড়বা। প্রথম রাকাতে সূরা ফাতিহা শুনে সূরা তাকাসুর পড়বা। আল্লাহুম্মা তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। এই সূরা পড়িয়া তুমি রাত্রিবেলা 4 রাকাতে এশার নামাজের পরে বিশেষ নামাজ তুমি আদায় করবা। তাসবিহখানা হাতে নিবারে মা, তাসবিহখানা হাতে নিয়ে দুরূদ শরীফ পড়তে পড়তে রাত্রিবেলা ঘুমাবা। আমার মালিক, আমার মাওলা, আমার আল্লাহ তোমার স্বপ্ন যুগে দেখায় দিবে তোমার মেয়েটা জান্নাতি না জাহান্নামী, আল্লাহ দেখায় দিবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লামা ইমাম শামসুদ্দিন সাখাবী বলতেছে, দুনিয়ার মানুষ। এরপরে মহিলা বাড়ি চলে গেলেন। রাত্রিবেলা তিনি এশার নামাজ পড়লেন, 4 রাকাত অতিরিক্ত নামাজ পড়লেন। 4 রাকাত অতিরিক্ত নামাজ পড়িয়া এ আল্লাহর ওলির কথা অনুযায়ী মহিলাটা এই দুরূদ শরীফ পড়তে 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 বিছানায় ঘুমায় পড়লেন। স্বপ্নের মধ্যে দেখতেছি আল্লাহু আকবার, তার মেয়েটা জাহান্নামের আগুনের লেলিহান শিখার ভিতরে সেই জ্বলতেছে। জাহান্নামের মধ্যে কঠিন শাস্তি থেকে দেয়া হচ্ছে। এ মা বোনেরা আপনারা শুনে যান, যারা মেকআপ নষ্ট হবে বিধায় ওযু করেন না, বেপরদা অবস্থায় রাস্তায় চলেন, বোরকাহীন রাস্তায় চলেন, নিজের দেহ অঙ্গ প্রত্যঙ্গ অন্য বেড়ারে দেখান, এই কাপড় চোপড় অর্ধ উলঙ্গ হয়ে চলেন, উন্না থাকে পিছে, মহিলা থাকে আগে আগে। এ নারী সমাজ, নিজের সৌন্দর্য অন্য পুরুষকে যারা দেখায় বেড়ান, তারা আপনারা ভালো করে শুনে যান, ভালো করে শুনে যান। এই মেয়েটা জাহান্নামের কঠিন লেলিহান শিকার মধ্যে কান্দার বলে, মা আমি কঠিন যন্ত্রণার মধ্যে আছি, আম্মা জান আমি জাহান্নামের মধ্যে পুরি, মা আমি জাহান্নামের আগুনে কষ্ট পাইতেছি। মহিলা জাহান্নামের এই স্বপ্নখানা দেখার পরে ঘুম ভেঙে গেল। তাহাজ্জুদের নামাজ পড়লেন, কাঁদতে লাগলেন। ফজরের নামাজ পড়িয়া আবার হাঁটিয়া হাঁটিয়া ওই মহিলা চলে আসছে হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির দরবারে। আসিয়া কাঁদতেছে। আজান বুঝি ডাক দিয়ে বলেন, মা কান্দো কেন বলো? মহিলা বলল, হুজুর আপনি এশার নামাজ পড়িয়া সূরা তাকাসুর দিয়া 4 রাকাত নামাজ পড়িয়া তাসবিহ হাতে নিয়ে দুরূদ শরীফ পড়িয়া আমারে আমল করতে করতে ঘুমাইতে বলছিলেন, আমি আমল করিয়া ঘুমাইলাম। স্বপ্নে দেখি আল্লাহর ওলি আমার মেয়েটা জাহান্নামের কঠিন লেলিহান আগুনের মধ্যে পড়তেছে। আমি মা সহ্য করতে পারি না, আমার সন্তানটা জাহান্নামের আগুনের মধ্যে পুরো আমি মার সহ্য হয় না। হুজুর আমি মা হয়ে এখন কি করব বলে? মেয়েটা তো তার অপরাধের জন্য জাহান্নামী হয়ে গেছে। হাসান বসরি ডাক দেখে, মা কি আর করবেন আপনি? ওই মেয়েটার জন্য আপনি সদকা দিতে থাকেন,
আশা করি আল্লাহ হয়তো কবুল করবে, সদকা দেন, তার জন্য দান খয়রাত করে দেন। মহিলা চলে গেলেন বাড়ি। আল্লাহর ওলি হাসান বসরি ঘুমাইছে, রাত্রিবেলা স্বপ্ন দেখতেছে জান্নাতের উচ্চ মাকামে একজন সুন্দরী রূপসী যুবতী নারী হাঁটাহাঁটি করে, জান্নাতের উদ্যান দিয়ে, জান্নাতের বাগান দিয়ে, জান্নাতের ঝর্ণা দিয়ে, জান্নাতের নদীর পাড় দিয়ে সে ঘোরাফেরা করে। মেয়েটাকে আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, হে জান্নাতি নারী, তুমি কে? জান্নাতের উচ্চ মাকাম দিয়ে ঘোরাঘুরি করো, তুমি কে? তোমার পরিচয় কি? তুমি কিভাবে জান্নাত পাইলা? তুমি কোন আমলের বিনিময়ে জান্নাত পাইছো? কষ্ট হইতেছে আপনাদের? একসাথে বলেন তো আল্লাহু আকবার। জান্নাতে যাওয়ার আশা আছে না নাই? যারা বলেন আসেনি। নামাজ কি সাইরা না পইরা? রোজা সাইরা না পইরা? সুদ খাইয়া না বাদ দিয়া? ঘুষ সাইরা না ধইরা? ঘুষ সাইরা দিয়া তারপরে জান্নাতের আশা করতে হবে বাবা। অন্যের হক মাইরে দিয়া জান্নাতের আশা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? অন্যের হক মাইরে দিয়া কেউ জান্নাতের আশা করতে পারে না। এটা অনেক বড় কঠিন, বড় ভয়াবহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার মানুষ হইতে হবে। যুবকরা রে, তোমরা যারা মাহফিল আজকে সাজাইছো, আজকে নিয়ত করে যাও, হুজুর আজকে থেকে নিয়ত করলাম আর নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, আমরা ভালো মানুষ হয়ে যাব, অন্যের ক্ষতি করব না, অন্যের মাথায় বাড়ি দিয়ে রুটি রুজি করব না, অন্যের হক মাইরে দিয়ে আমরা রুটি রুজি করব না, আমরা পরিশ্রম করে রুটি রুজি করব, অন্যের হক আমরা নষ্ট করব না। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তার কথা কিভাবে বলবো দেখেন। উনি স্বপ্ন দেখে বলতেছে, মা রে, তুমি কিভাবে আজকে জান্নাত পাইলে রে মা, আজকে বলে দিয়ে যাও। আল্লাহর ওলি কই মেয়েটা ডাক দে বলে, হুজুর আপনি কি আমারে চিনেন নাই? আমি সেই মেয়েটা, যেই মেয়েটার ব্যাপারে আমার মা আপনার কাছে গিয়েছিল, আপনি একটা বিশেষ আমল দিয়েছিলেন, ওই আমলের দেখিয়া, আমলটা করিয়া আমার মা আমারে স্বপ্ন দেখেছিল। আমি জাহান্নামী ছিলাম, কিন্তু আমার মালিক, আমার মাওলা দয়া পরবশ হইয়া আমারে মাফ করিয়া আজকে আমার জান্নাতের উচ্চ মাকাম আমার আল্লাহ দিছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। হাসান বসরি বলল, মা, বলে হুজুর আমি ওই মেয়েটা, আল্লাহ আমারে মাফ করে জান্নাত বানাইছে। বলে মাফ করলো কেন? কিসের কারণে তুমি মাফ পাইলা? মাফের কারণ কি বলো মা? মেয়েটা ডাক দে বলে, হুজুর মাফের কারণ হলো আমার যে গোরস্থানের মধ্যে দাফন করা হয়েছিল, এই গোরস্থানের ভিতরে ৭০,০০০ গোরস্থানবাসী আছে, ৭০,০০০ মুর্দা আছে গোরস্থানে, একটা দুইটা না, ৭০,০০০ মুর্দা এই গোরস্থানের ভিতরে আছে। আল্লাহর ওলি, ওই গোরস্থানের পাশ দিয়ে একজন আল্লাহর ওলি, একজন আবেদ, একজন জাহিদ, আল্লাহ ওয়ালা বান্দা ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই গোরস্থানের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবীর শানে দুরূদ শরীফ পড়িয়া, নবীর শানে দুরূদ পড়িয়া, দুরূদ শরীফ পড়িয়া, দুরূদ শরীফ পড়িয়া ওই আল্লাহর ওলি
আল্লাহওয়ালা আমাদের গোরস্থানের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া দোয়া করছিল দুরূদ রসিলা দিয়া, আমার মালিক আমার আল্লাহ ওই দুরূদ শরীফের রসিলা আমার নবীর ইজ্জতের দিকে তাকাইয়া আমাদের 70,000 গোরস্থানবাসীরে মাফ করিয়া 70,000 মানুষকে আল্লাহ জান্নাতি বানাইছে। এই হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। চিৎকার তাকবীর। সুন্নাত ওয়াল জামাত। তাহলে বলেন নবীর মিলাদে দুরূদ আসে না নাই? যারা বলেন আসে না নাই, তাহলে মিলাদ কি বন্ধ হবে না চলবে? ওরা যদি বন্ধ করতে চায় আমরা ঘরে 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 নবীর দুরূদ ও সালাম চালু করব। এই হাত উঁচু করে বলেন ঠিক কি না? এইগুলোর বেমার পাইছে বেমার। এই অসুস্থতা থেকে আমাদেরকে বের হয়ে আসা লাগবে। যদি বের হইতে না পারেন বিরাট বড় বিপদ। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন, হে নফসে মুতমাইন্না, এই সমস্ত রোগে যারা আক্রান্ত তাদের নফসটাকে আল্লাহ পাক শাস্তি দিবেন, কঠিন জটিল শাস্তি। আল্লাহর নবী 2 কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, সহিহ বুখারীর হাদিস। 2 কবরের পাশ দিয়ে যাওয়ার সময় আল্লাহর নবী দাঁড়ায় গেলেন, সাহাবীদেরকে বলেন, সাহাবীরা রে ওই যে খেজুরের গাছ আছে ওই গাছ থেকে একটা ডাল কেটে নিয়ে আসো। ওই খেজুরের ডাল কেটে নিয়ে আসার পরে আল্লাহর নবী ডালটাকে 2টা টুকরা করলেন, 2 কবরের মাঝখানে নবীজি গেড়ে দিলেন। 2 কবরে গেড়ে দেওয়ার পরে সাহাবা ইকরাম জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, একটা বিষয় আমরা বুঝলাম না, আপনি 2 কবরে 2টা খেজুরের ডাল গেড়ে দিলেন, কারণটা কি? আল্লাহর নবী জবাব দিয়ে বলেন, সাহাবীরা রে আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। নবী যা দেখতেন আমরা তা দেখবো না, নবী যা শুনতেন আমরা তা শোনার ক্ষমতা নাই। আল্লাহর নবী বলেন, সাহাবীরা কবরের মধ্যে কঠিন আযাব হয়, এই আযাব আমি দেখি। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। তুললে কি আমার তো লেভেল মতো আছে, দাও হালকা একটু দাও, একটু দূর সে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কষ্ট হচ্ছে আপনাদের? ও আজকে বোঝা যায়? বুঝেন, একজনের খুব মোটার মোটা, তো ডাক্তারের কাছে গেছে, ডাক্তার স্যার আমার একটু চেকআপ টেকআপ করে দেয়। তো ডাক্তার মাইফে চেপে ওজন টোজন করে দেখে 120 কেজি ওজন। 120 কেজি বুঝতেই পারছেন বিরাট মোটার মোটা। তো ডাক্তার একটা প্রেসক্রিপশন লিখছে, প্রেসক্রিপশন লিখে বলছে আপনি বাড়ি চলে যান, এই প্রেসক্রিপশনে যা দেওয়া আছে সুন্দর মতো যা আমল করেন। এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন চলার একটা প্রেসক্রিপশন দিয়েছে। মারহাবা। হ্যাঁ, কি কথা কর না কেন, ঠিক কি না? কি দিছে? প্রেসক্রিপশন দিছে। এখন কোরআন শরীফ নিয়ে যদি ঘরের ভিতরে তাকের উপর উঠাই দিয়ে খালি সুমা খান আর প্রত্যেকদিন খালি সুমা খান, আর যদি নামাজ না পড়েন কাজ হবে? রোগ সারবে? আল্লাহ বলেন নামাজ পড়ো 5 ওয়াক্ত, ওয়াকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করো, ফসল লিলি, নামাজ পড়ো। নামাজ শুধু প্রতিষ্ঠিত করবে না, নামাজ পড়তে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। প্রতিষ্ঠিত কি? নিজে পড়তে হবে, নিজের স্ত্রীকে পড়াইতে হবে, নিজের সন্তানদেরকে পড়াইতে হবে। আমরা অনেক সময় নিজেরা পড়ি কিন্তু বউ পড়ে না, নিজেরা পড়ি কিন্তু ছেলে মেয়েরা পড়ে না। নিজে নামাজ পড়ছি কিন্তু মেয়ে এমন অবস্থা হইছে লিপস্টিক নষ্ট হবে অজুই করে না। এরকম বেটি দেশে বহুত আছে, মেকআপ নষ্ট হবে অজু করে না। কি কথা কর না কেন? অজু করে না, এরকম মহিলাও আছে। আমরা নিজেরা নামাজ পড়ি কিন্তু স্ত্রী পড়ে না। পরিবারের ভিতরে নামাজ প্রতিষ্ঠিত করতে হবে, নিজে পড়তে হবে, নিজের পরিবারকে নামাজি বানাইতে হবে।
কথাগুলি খুব মনোযোগ দিন। নিজে সুন্নি হইতে হবে, পরিবারকে সুন্নি বানাইতে হবে। বাপ সুন্নি, পুতে ওয়াহাবি। কথা কর নাকি? জোরে কর, জোরে। আসেনি? জোরে কর, আসেনি? হ্যাঁ ঠিক আছে, আসে। এরকম কয় আসে। তো ডাক্তার রোগী চেম্বারে আমার ঢুকছে, স্যার আপনার প্রেসক্রিপশন বুঝি নেই। বলে কি বুঝেন? বলে আপনি লেখছেন সকালে 2 রুটি, দুপুরে 2 রুটি, রাত্রে 2 রুটি। বুঝেন নাকি? স্যার বুঝি নেই, আমি সকালবেলা নাস্তা করি 12টা রুটি দিয়ে। এখনই 12টা খাওয়ার আগে কি 2 রুটি খাবো, না 12টা খাওয়ার পরে 2 রুটি খাবো, কোনটা? কি রাক্ষস চিন্তা করতে পারছে? এইভাবে যদি আপনার ওয়াজ আমার বুঝে, তাহলে আমার ওয়াজের 12টা বেজে যাবে। আমি কিন্তু আপনাকে আজকে এমন একটা আলোচনা করছি, কেউ যদি নিজের নফস থেকে কন্ট্রোল করতে পারে, এটাকে যদি কন্ট্রোল করতে পারে, সে মানুষ হয়ে কবরে যাবে, মুসলিম হয়ে কবরে যাবে, সে প্রকৃত মানুষ হতে পারবে। হাজারে হাজারে মানুষ আছে, কিন্তু মানুষ কয়জন? আচ্ছা বলেন, মানুষ অসুস্থ হয়ে পড়ে রয়েছে, আহত হয়ে পড়ে রয়েছে, তারে হসপিটালে নেবে, ডাক্তার দেখাবে, তা না করাইয়া যারা মানুষের পকেটাতে টাকা পয়সা চুরি করে, মোবাইল টোবাইল নিয়ে চুরি গেল, বলেন তো ও কি মানুষ? জোরে বলেন, জোরে বলেন, ও কি মানুষ? না একসাথে বলেন, ও কি মানুষ? আরে কুত্তাও যদি রাস্তায় মরে যায়, তাহলে আর এক কুত্তায় দেখতে আসে যে হা মরে গেল কিনা। কুকুরে কুকুরে মারামারি করে, আজ পর্যন্ত দেখছেন কুত্তায় কুত্তায় মারামারি, এক কুত্তা আর এক কুত্তারে মার্ডার করে? জোরে বলেন। বিড়ালে বিড়ালে মারামারি করে, আজ পর্যন্ত দেখছেন এক বিড়াল আর এক বিড়াল মার্ডার করে? মানুষে মানুষে মারামারি করলে এক মানুষ আর এক মানুষে মার্ডার করে। তাহলে বলেন মানুষ হয়েছে? এর কি মানুষ? মানুষ হয় না, যেন মানুষ। আমি কোরআন না মানিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মাধবপুরের মুসলমান, মানুষ হতে হবে সুরতে না, কাজে মানুষ হইতে হবে। এই জন্য আমার মালিক আমার আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাতাহ ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদার, আমি আল্লাহ তোমাদেরকে বলতেছি, ইসলামের মধ্যে যদি আসো তো পরিপূর্ণ মতো আসো, দিন যদি মানো তো পরিপূর্ণ মতো মানো। এই কোরআন যদি মানো, দা কোরআন কমপ্লিট কোড অফ লাইফ, তোমার জীবনের পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এটার মধ্যে যাহা হালাল আছে তুমি যদি মানো, সব কয়টা হালাল মানো। এটার মধ্যে যা হারাম আছে তুমি যদি মানো, সব কয়টাকে হারাম তুমি মেনে চলো। এটার ভিতরে যা আছে, যা বলতে বলেছি আমি মালিক, তুমি তাই যদি মানো। ও নবীর উম্মত, আল্লাহর কোরআন বলতেছে, বান্দা উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ মতো আসো। যেটা আইন হালাল তুমি হালাল মানো, যেটা হারাম তুমি সেটা হারাম মানো।
যেটা বৈধ সেটা বৈধ মানো, যেটা অবৈধ সেটা অবৈধ মানো। আমি আল্লাহ এই কোরআনে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি, নামাজ পড়তে বলেছি তুমি পড়ো, রোজা রাখতে বলেছি তুমি রাখো। ও মাধবপুরের মুসলমান, আজকে বলে দিয়ে যাই, কথাগুলি শুনে যাবেন, বুঝে যাবেন। বলে হুজুর কি কথা, আপনাদেরকে বলি শোনেন। এই যে আপনারা ধান লাগাইছেন, ধান হবে, ব্যবসা বাণিজ্য করেন, এই যে সামনে রোজা আসতেছে, অনেক মুসলমান ব্যবসার ডরে রোজা রাখবে না, কাজের চাপে রোজা ছেড়ে দিয়ে বলবে আমার কাজ আছে। কাজের জন্য যে লোকটা রোজা ছেড়ে দিল, প্রশ্ন করি মাধবপুরবাসী, আপনারা বলে যাবেন, বুঝে যাবেন, আপনারা বলেন লোকটা কাজের জন্য 30 দিন রোজা রাখলো না, অথবা 15 দিন রোজা রাখলো না। আচ্ছা আপনারা বলেন তো, বলে একটাই চিন্তা, আমার ফ্যামিলি কিভাবে চলবে, আমার স্ত্রী পুত্র পরিজন কেমনে চলবে। আচ্ছা ওই লোকটা যদি মারা যায় তাহলে তার ফ্যামিলি চালাবে কি? আল্লাহ। একসাথে বলেন, উনি বাইসে থাকলে ওনার ফ্যামিলি কে চালাবে? তাহলে আল্লাহ যদি চালায়, তাহলে আল্লাহর হুকুম মাহে রমজানে রোজা বাদ দিয়ে ফ্যামিলির চিন্তা করা যাবে? আল্লাহর হুকুম মাহে রমজানে রোজা বাদ দিয়ে ফ্যামিলির চিন্তা করা যাবে না, ফ্যামিলি চালাবে আল্লাহ। আজকে যদি আপনি মারা যান তাহলে আপনার এই 10 বিঘা জমির ধান কেটে আনবে কে? আপনার ছেলে মেয়েরা, আত্মীয় স্বজনরা আপনার এই ধানগুলি কেটে নিয়ে আসবে, আবার ওই জমিনে ফসল লাগাবে, ওই জমিনে ফসল চলবে। পৃথিবীর বয়স লক্ষ লক্ষ কোটি কোটি বছর, আদম সফিউল্লাহ আলাইহিস সালাম থেকে পর্যন্ত লক্ষ বছর পার হয়ে গেল। এত বছর পৃথিবীতে কত কোটি মানুষ চলে গেল, আবার কত কোটি মানুষ আসছে, আবার আমরা চলে যাব, আবার নতুন জাতি আসবে। আমরা অতল গহ্বরে হারায় যাব, আমাদের কবরের ঠিকানা পর্যন্ত থাকবে না। ভাই বন্ধু আপনজনা, সঙ্গে তোমার কেউ যাবে না রে। ও তোর খালি হাতি একা পথে, ও তোর খালি হাতি একা পথে যাইতে হবে মন বেরি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। আসি একা, চলে যাবো একা, সঙ্গে কেউ যাবে না। মাধবপুরবাসী, কবরে চলে যেতে হবে, 2টা জিনিস নিয়ে যাওয়া লাগবে। 1 নম্বর ঈমান আহলে সুন্নাত ওয়াল জামাত, 2 নম্বরে আমল নেক আমল। নবীজি যে পদ্ধতিতে আমল করেছেন, এই পদ্ধতিতে আমল নিয়ে কবরে যাওয়া লাগবে, নতুবা বিপদ আর বিপদ, মহা মুসিবত, মহা মুসিবত, মহা মুসিবত। ভাই বন্ধু আপনজনা, সঙ্গে তোমার কেউ যাবে না রে। ও তোর খালি হাতে একা পথে, বলেন খালি হাতে একা পথে যাইতে হবে মন বেরি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। মাধবপুরবাসী, এজন্য বলে দিয়ে যে বাবাজি, দুনিয়া পরীক্ষার জায়গা, কঠিন জায়গা, কবর কঠিন জায়গা, বড় ভয়াবহ জায়গার নাম হচ্ছে কবর। এই কবরে যাওয়ার আগে 2টা জিনিস নিয়ে যাওয়া লাগবে। এই 2টা জিনিস যদি নিয়ে যেতে পারি তাহলে চিন্তার কারণ নাই। আল্লাহ কোরআন বলতেছে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ।
ইমানে আমলে ইমানে আমলে ইমানে আমলে ইমানে আমলে ইমানে আমলে। তো ইমান খারিজিদের মতো আল্লাহ হবে না, রাফিজিদের মতো আল্লাহ হবে না, শিয়াদের মতো আল্লাহ হবে না, জবারিয়াদের মতো আল্লাহ হবে না, আহলে মুজাসসিমাদের মতো আল্লাহ হবে না, মুতাজিলাদের মতো আল্লাহ হবে না। ঈমান আনতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাত অনুযায়ী। সুন্নি মুসলমান ছাড়া ঈমান কামেল হবে না, হবে না, হবে না। এক কথা বলেন ঠিক তবে সুন্নি মুসলমান ছাড়া ঈমান কামেল হবে। এই ঈমানে আমলে যারা কবরে চলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আল্লাহুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়াতেও শান্তি, কবরেও শান্তি। দুনিয়াতেও কোনো চিন্তা নাই, কবরেও কোনো চিন্তা নাই। আল্লাহ নো টেনশনের মতো তাদেরকে দিয়ে দিবেন। তারা নার্ভাস হবে না, চিন্তিত হবে না, তারা ব্যথা পাবে না, ভয় তারা পাবে না। এই কবর বড় কঠিন জায়গা, বড় ভয়াবহ জায়গা। কবর এত ভয়াবহ, মাঝে মধ্যে আপনি রাত্রিবেলা কবর জিয়ারতে যাবেন। বলে হুজুর রাত্রিবেলা কেন কবর জিয়ারতে যাব? আল্লাহর নবী প্রত্যেক রাত্রিবেলা কবর জিয়ারতে যাইতেন। আল্লাহর নবী বলে সাহাবীরা রে, ওই দুই কবরের মধ্যে কঠিন আযাব হয়। নবীজি বলেন সাহাবীরা কবরের আযাব যাতে হালকা হয়ে যায়, এই জন্য দুইটা খেজুরের ডালের টুকরা কেটে কবরের মধ্যে লাগাই দিলাম। ওই খেজুরের ডাল যত সময় আল্লাহ 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 জিকির করবে, ওই জিকিরের কারণে কবরের আযাব আল্লাহ হালকা করে দিবে। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। এই আমার দিকে তাকান, এখন মাসালা আছে, এখান থেকে মাসালা। বলে হুজুর কি মাসালা? বুঝাই দিয়ে যাই। আমাদের দেশে একদল আছে বুকে হাত পেতে নামাজ পড়ে, এটা নতুন আমদানি। ওরা তারাবির নামাজ 8 রাকাত পড়ে, 12 রাকাত চুরি করছে। বেতের নামাজ 1 রাকাত পড়ে, 2 রাকাত নাই। এরা বলে কবরের পাশে যাবেন, যাই শুধু সালাম দিবেন, সালামের পরে যাহা করবেন তাহা বেদাত, সালামের পরে যাহা করবেন তাহা বেদাত। কোরআন শরীফ তেলাওয়াত করে দোয়া দুরূদ করি, যে দোয়া করি, এই দোয়া করলে নাকি ওদের দৃষ্টিতে বেদাত হয়। এই আমার দিকে তাকাবেন, ভালো করে বুঝে যাবেন। নবীজি 2 কবরের খেজুরের ডাল আল্লাহর হাবিব গেড়ে দিলেন। কারণ কি, উদ্দেশ্য কি, লক্ষ্য কি? নবীজিকে জিজ্ঞেস করলে সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ 2 কবরে 2টা খেজুরের ডাল গেড়ে দিলেন, এর উদ্দেশ্য কি, কারণ কি এবং কি হবে? নবীজি জবাব দিয়ে বলে সাহাবীরা, 2 কবরের মধ্যে জটিল আযাব হয়। তার একজন কবরের ভিতরে আযাব হয় চগলখুরি করার কারণে। ও খালি একজনের দোষ আরেকজনের কাছে বইয়ে ভেজাল বাড়াইতো, অশান্তি বাঁধাইতো, বিশৃঙ্খলা করতো, গীবত করতো, তহমত দিত, মিথ্যা কথা বলে বেড়াইতো। এই কঠিন চগলখুরির জন্য তার কবরের মধ্যে কঠিন আযাব হইতেছে। আর আরেকজনের কবরে আযাব হইতেছে পেশাব করিয়া, এটা ঢিলা কুলুপ ব্যবহার করতো না। আমাদের দেশে অনেক যুবকরা দেখবেন পেশাব করে কিন্তু ঢিলা কুলুপ করে না। ওই পেশাব করে দাঁড়াইয়া সেলো মেশিন স্টার্ট করে এবং এই 2 বাড়ি দিয়ে আবার আস্তে করে চলে যায়। ও মুইত্যা পানি লয় না। কি কথা কর না কেন? আসলে আমি নাই। এই যুবক ভাইরা ভালো করে শুনে যান, এই পেশাব করার পরে যে ঢিলা কুলুপ ব্যবহার করে না, এই কারণে কঠিন আযাব হইতেছে। কঠিন আযাব, কঠিন। এই বাচ্চাদেরকে শিখাইতে হবে ঢিলা কুলুপ করা। আমি একদিন আমার একটা নাতি, এটা এখন কামিল পাস, ভাইয়ের ঘরের মেয়ের ঘরের হলো ফুলা। আমি তখন দাখিলি পড়ি, ও তখন হাফ প্যান্ট পরে। আমি যখন দাখিলি পড়ি, নাতি তখন হাফ প্যান্ট পরে। তা আমি নাতিটারে লয়ে গেলাম, তো চলো নাতি মাদ্রাসায় যাই, ঘুরে ঘুরে আসি। তো দুইজনে হাঁটতে 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 মাদ্রাসায় এসেছি। মাদ্রাসা আসার পরে আগে তো মাদ্রাসায় মুফতি সাহেব যে মাটি দিয়ে ঢিলা বানাইতো, ওর তো কত টিসু ফিসু হয়েছে, কত সিস্টেম হয়েছে, কত নরম। আগের মাটিটা কি শক্ত আছিল রে, কি জ্বালা জ্বালা, এত নরম। এই মাটি দিয়ে ঢিলা বানাইতাম, মাদ্রাসায় ঢিলা বানাইতাম, ওই ঢিলা নিয়ে নিয়ে আমরা ঢিলা কুলুপ করতাম। তা আমি আর নাতি দুইজন পেশাব করতে গেছি। তো নাতিরে বললাম, নাতি তুমি একটা ঢিলা লাও, আমি একটা ঢিলা লই। তো নাতিও একটা ঢিলা লইছে, আমি একটা ঢিলা লইছি। তো নাতিরে বললাম, পেশাব করার পরে
এই মেশিনের আগে ধরে রেখে একটু হাঁটাহাঁটি করতে হয়। নাতি তো দুষ্টুমি করতেছে, তো নাতিরই একটা সুন্দর করে দিয়ে দিছি। তো নাতি আমি পেশাব করে একটু হাঁটাহাঁটি করতেছি, কম দেখি নাতি সেন্টারে খুলিয়ে সেলো মেশিন স্টার্ট করে দিছি, দাঁড়ায় মারতেছে। আমি ওরে নাতি, কম যদি ধমক দিই তাহলে পেশাব বন্ধ হয়ে যাবে, বিরাট বড় জ্বালা। তা আমি চিন্তা করলাম ধমক টমক দরকার নাই, এই সেলো মেশিন যেহেতু স্টার্ট করছে তো সাইডে দিই। তো কিছুক্ষণ পরে দেখি এই ডান হাতের সামনে দিয়ে এমনি ধরে রাখছে। তা আমি কি ঘটনা কি মুততেছে মতো পেশাব করতেছে করুক, তো ডান হাত সামনে গিয়ে তো একটু কাছে দিয়ে ফুসি দিয়ে দেখি পেশাব যে পড়তেছে, পেশাবের আঘাত ডিলাটার এমনি ধরে রাখছে। আর আমি না না করো কি, না না কুলুক করতেছি। পেশাব যে পড়তেছে, এই পেশাবের আঘাত এমনি মাটির ডিলাটা ধরে রাখছে। পেশাব যে মাটির ডিলাই পড়তেছে, না না করো কি, না না কুলুক করতেছি। বিরাট কুলুক করতেছে, না না ডিলা কুলুপ করবে, বাচ্চাদেরকে শিখাবে। এটা অনেক বড় দামি ইবাদত। আপনি যদি কুলুপ না করেন, ওই অবস্থায় নাপাক থাকেন, আল্লাহ না জানুক কখন মৌত আসবে আমরা কেউ বলতে পারি না। কথা কোন ঠিক কিনা? মৃত্যু কখন আসবে আমরা কেউ বলতে পারি না। ওই হালতে যদি মরণ এসে যায় তাহলে জিন্দেগি সর্বনাশ হয়ে যাবে। মুসলমান মাধবপুরবাসী খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। কবরের ভিতরে দুই কারণে কঠিন আযাব হয়। নবী বলে সাহাবীরা, দুই কবরে দুইটা খেজুরের ডাল গেড়ে দিলাম, এই ডাল আল্লাহ 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 জিকির করবে, আল্লাহ আল্লাহ জিকিরের কারণে কবরের আযাব আল্লাহ হালকা করে দেবে। একসাথে জোরে বলেন সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এখন প্রশ্ন জবাব দিবেন, খেজুরের ডালের জিকিরে যদি কবরের আযাব মাফ হয়, তাহলে আমরা কবর জিয়ারতে কবরের পাশে দাঁড়াইয়া কোরআন পড়লে, জিকির করলে, দোয়া করলে কবরের আযাব মাফ হবে কি হবে না? তাহলে বলেন বেদাত না ইবাদত? যারা বলেন বেদাত না ইবাদত? তাহলে ওরা যারা শুধু সালাম দিতে বললো আর বললো কবরে অন্য কোনো কিছু করলেই বেদাত হয়ে যাবে, তার মানে বোঝা গেল ওরা সব শয়তানের দালাল। কার দালাল? শয়তানের দালাল, শয়তানের দালাল, শয়তানের দালাল। ওরা সাচ্ছে মুসলমান, ওরা নামে মুসলমান, ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলে ইজিদেরই চেলা। দাদি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা। কষ্ট হচ্ছে আপনাদের? একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। কবর জিয়ারত চলবে, জোরে বলেন চলবে। কবরের পাশে দাঁড়ায় কোরআন শরীফ চলবে, দুরূদ শরীফ চলবে, দোয়া চলবে। যারা বলবে বেদাত, বুঝতে হবে ওর জিন্দেগি বেদাত। যারা নিষেধ করবে বুঝবেন ও শয়তানের দালাল। এই সামনে আসতেছে লাইলাতুল বরাত, কালকে রাত্রিবেলা দেখবেন হাজার মসজিদ বাংলাদেশে তালা মারা। যারা দেখবেন বুকে হাত বেঁধে নামাজ পড়ে, আবার নামাজ ছাড়াও একদল আছে, তারা বরাত মানে না। তাদের কথা হলো নাই বরাত বলে কিচ্ছু নাই, রাত্রে কোনো ইবাদত নাই। কিন্তু আপনাদেরকে আজকে দলিল দিয়ে যাই, আল্লামা ইমাম ফাকিহি 1200 বছর আগে একটা কিতাব লিখছেন। এই কিতাবের নাম হলো আখবারে মক্কা, মক্কার ঘটনা, মক্কার সংবাদ। এই আখবারে মক্কার ভিতরে ইমাম ফাকিহি রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, আমাদের জামানাতে যখন লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের 14 তারিখ দিন যায় রাত্রিবেলা আগমন হতো, খারাজু ইলা বাইতুল্লাহিল হারাম,
আমরা হারামের সমস্ত মুসলমান মক্কাবাসীরা হারাম শরীফে কাবা শরীফে আমরা একত্রিত হইতাম, ইউসাল্লুনা নামাজ পড়তাম, ওয়া ইয়াখতিমুনাল কোরআন কোরআন খতম দিতাম, ওয়া ইয়াদউনা আমরা দোয়া করতাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমার দিকে তাকান, কত বছর আগে? 1200 বছর আগে। 1200 বছর আগে মক্কার মুসলমানরা বরাতের রাত্রিবেলা নামাজ পড়তো, কোরআন খতম দিত, দোয়া করত। 1200 বছর আগে বেদাত হলো না। নবীজি বললেন, আমার উম্মত এই বরাতের রাত্রিবেলা বিশুদ্ধ হাদিস সুনানে সহিহ ইবনে হিব্বানের হাদিস, আল্লাহর নবী বলেন, উম্মত এই বরাতের রাত্রিবেলা আল্লাহ সমস্ত মুসলমানকে ক্ষমা করে দেয়, কিন্তু দুই শ্রেণীর বান্দাকে আল্লাহ ক্ষমা করে না। আও মুশাহিন, একটা হলো হিংসুক, যারা হিংসা করে আল্লাহ তাদেরকে মাফ করে না, এবং আরেকটা হলো মদপায়ী, যারা নেশা করে আল্লাহ তাদেরকে মাফ করে না। যারা নেশা করে আল্লাহ তাদেরকে মাফ করে না, এবং যারা হিংসা করে আল্লাহ তাদেরকে মাফ করে না। এই বরাতের রাত্রিবেলা যারা ইবাদত করে, যারা ক্ষমা চায়, আল্লাহ সবাইকে ক্ষমা করে দেয়, সবার ইবাদত কবুল করে না, কিন্তু দুই শ্রেণীর ইবাদতকে আল্লাহ মাফ করে না, দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে না। এক নাম্বার হলো মুশাহিন, যে হিংসা করে তারে আল্লাহ মাফ করে না। আর এক নাম্বার হলো ওই আল্লাহর বান্দা যে নেশা করে আল্লাহ তারে মাফ করে না। নেশা করলেও আল্লাহ মাফ করে না, হিংসা করলেও আল্লাহ মাফ করে না। এই বরাতের রাত্রিবেলা নবী বলেন, আল্লাহ তার সবাইকে মাফ করিয়ে দেয়। আজকে বড় কারা? মক্কা শরীফ তালা মারা হলো না, মদিনার নববী মসজিদ তালা মারা হলো না, মসজিদে কুবা তালা মারা হলো না, বাইতুল আকসা তালা মারা হলো না। বরাতের রাতে আমার দেশের মসজিদ যারা তালা মারবে, ওই মসজিদের তালা ভেঙে দিয়া মসজিদ কমিটির ঘাট ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দেওয়া লাগবে। কথা কন না কেন? এটা শয়তানের দালাল। যারা বলেন শয়তানের দালাল। 1200 বছর আগে মসজিদ তালা মারা হলো না, কাবা শরীফে খারাজুল বাইতুল্লাহিল হারাম ইউসাল্লুনা ওয়া ইয়াখতিমুনাল কুরআন ওয়া ইয়াদউনা। ইমাম ফাকি বলতেছেন, ওই সময় মুসলমানরা ইবাদত করলো ইমাম বুখারীর জামানা, তিরমিজির জামানা, মুসলিমের জামানা, ইবনে মাজাহর জামানা, আবু দাউদের জামানা, বড় বড় ওলিদের জামানা, মুহাদ্দিসদের জামানা, তাবিঈনদের জামানা, তাবিঈদের জামানা, সাহাবীদের জামানা। এই সময় বরাতের রাত্রি মসজিদ তালা মারা হলো না। আজকে ওরা কারা? বরাতের রাত্রি বেলা মসজিদ তালা মারা দেয়, সব শয়তানের দালাল। কথা বলে ঠিক ঠিক। আল্লাহ ভয়াবহ ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন। তিলে তিলে ধীরে ধীরে এটা মহামারীর মতো ছড়িয়ে যাইতেছে, সংক্রামক ব্যাধির মতো। মুসলমান, একটা ঘটনা বলে শেষ করব। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধু দালান ঘর, মন আমার কেন বন্ধু দালান ঘর।